আজ এই গাছগুলোর হার্ড প্রুনিং হবে। তো এই ডালটা এখান থেকে কেটে দেওয়া যাক। আর এই ডালটা এখান থেকে এই ডালগুলো ফেলা যাবে না। এই ডালগুলো এই দেখুন, আগের বারে প্রুনিং করে কেটে দিয়ে বসিয়ে দিয়েছিলাম, পাতা গজিয়ে গেছে। সেম এখানেও পাতা গজিয়ে গেছে। এইভাবে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে যেটা যেই গাছে সেই গাছে বসিয়ে দিই। এটা এখানে ছিল, এখানে বসিয়ে দিই, যদি হয়। দেখা যাক। আর একটা রয়ে গেছে, এটারও পাতাটা ভেঙে (45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে এটাও দেবো এখানে বসিয়ে। যেহেতু এই একটা হয়েছে, আশা রাখা যায় পরেরগুলো হবে। দেখা যাক। এটা প্রুনিং করার দরকার নেই, কারণ এটা একবার প্রুনিং করা হয়েছে। এটার থেকেও পাতা বেরিয়েছে। এই ডালটা প্রুনিং করতে হবে, কারণ এটা বাড়তি ডাল রেখে কোনো লাভ নেই। এটা এখান থেকে প্রুনিং করে দিলাম। এই গাছটা তো প্রুনিং করার পরেও বড় বড় গাছ হয়েছে, প্রচুর ডালপালা ছাড়িয়েছে। এটাতেও কিছুটা প্রুনিং করতে হবে। এটাতেও প্রুনিং করে দিই। এখানেও একটা বুগেনভেলিয়া আছে, এটাতে প্রুনিং করতে হবে। বর্ষাকালে প্রুনিং করলে শুনেছি ভালো হয়। দেখা যাক পরে কী হয়। এই গাছটাও হালকা পাতলা প্রুনিং করে দিই। এবার ঠিক আছে, মোটামুটি সব গাছ প্রুনিং কমপ্লিট, সব বোগেনভেলিয়া প্রুনিং কমপ্লিট। এখানে এটা এগুলো সব আগে প্রুনিং করা। এগুলো গাছটা ভালোই আছে এখন। পরের বার দেখাবো কী অবস্থা। এই হচ্ছে টাইম ফুল পর্তুলিকার অবস্থা এই। এখানে হলুদ আছে, এখানে পিঙ্ক আছে, এখানে রেড আছে, এখানে একটা রেড আছে। এই দুটো পর্তুলিকা খুব সুন্দর বড় হয়েছে, দেখতে সুন্দর লাগছে। এই গাছটার নাম কী গাছ বলুন তো? খুব সুন্দর গন্ধ। এরকম মাছিও এসছে, একটা মধু খাচ্ছে। আর এটা হচ্ছে মধুমালতী।
সবে এনেছি, এখনো বড় হয়নি, সবে টবে বসানো আছে।